নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি জার্নি করতে চলেছি কলকাতা সাইরাঙ্গা এক্সপ্রেসে। এটি কলকাতা স্টেশন থেকে সকাল 10:45-এ ছেড়ে পরের দিন সকাল 8টার সময় আহ, গৌহাটিতে প্রবেশ করে এবং সন্ধে ছটা, হ্যাঁ 6টা নাগাদ এটা সাইরাঙে প্রবেশ করে। পুরোপুরি জার্নিটা প্রায় 36 ঘন্টার মতো, যদি না লেট করে থাকে। যদি লেট করে তো ওটা আরও বেড়ে প্রায় 37 ঘন্টা বা আরও বেশিও হতে পারে। তো অনেকটা লম্বা জার্নি। আমাদের কলকাতা থেকে এইটা ট্রেনটা সরাসরি ছাড়ছে আর একদম সোজা চলে যাবে কলকাতা থেকে সাইরাং। কিছুদিন আগে এই ট্রেনটা উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এটা কলকাতার সাথে মিজোরামের ডাইরেক্ট কানেক্টিভিটি, ট্রেন কানেক্টিভিটি। এতদিন কোনো ট্রেনের যোগাযোগ ছিল না মিজোরামের সাথে। এটা মিজোরামের রাজধানী আইজল। তো আইজল তো পুরোপুরি ট্রেন যায় না, আইজল একটা পাহাড়ি শহর। আর এটা সাইরাং অব্দি যায়। সাইরাং থেকে আলাদা করে ট্যাক্সি বা শেয়ার গাড়ি করে যেতে হয়। তো এটা সাইরাং অব্দি যায়। তো এই দেখো আমাদের বোর্ডে ট্রেনের ডিপার্চার টাইম দিয়ে দিয়েছে আর কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর কিছুটা বাইরের ট্যাক্সি স্ট্যান্ড বা পার্কিং এরিয়ার কতটা সুন্দর আর কতটা পরিচ্ছন্ন, কতটা বড়। খুবই সুন্দর লাগলো আমার এই কলকাতা স্টেশনের বাইরের চত্বরটা, এবং পুরো স্টেশনটাই পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, এর সিকিউরিটিটাও খুব কড়া। এর সিঁড়ি দিয়ে উঠের ব্যবস্থাও আছে। তার সাথে সাথে ট্রলি নিয়ে যদি কেউ আসে, ট্রলি নিয়ে আসে তাদের জন্য ব্যবস্থা করা আছে। বা বয়স্কদের কোনো হুইল চেয়ার দিয়ে যদি ঠেলে নিয়ে যেতে হয় তাদেরও ব্যবস্থা করা আছে। আর এই স্টেশনটা কিন্তু প্রচণ্ড সিকিউরিটি করা। এই দেখো বারবার এখানে সিকিউরিটির জন্য আহ, এখানকার যে দায়িত্বে আছে, যে আমাদের যে আর্মির লোকেরা, তারা কিন্তু এসে অফিসাররা, আর্মি অফিসাররা এসে বারবার চেকও করে যাচ্ছে। কোনো হেল্প লাগলে তাদেরকে জিজ্ঞেস করলে তারা হেল্পও করে মানুষদের। এখানে বোর্ডে দেখিয়ে দিচ্ছে কোন প্ল্যাটফর্মে সাইরাং স্টেশনে সাইরাং ঢুকছে। এই দেখো যেটা বলছিলাম, ওই যারা বয়স্ক মানুষ তাদের জন্য হুইল চেয়ার থাকলেও ওখান থেকে ঠেলে উঠতে পারবে, বা যারা যদি পায়ে সমস্যা থাকে স্কেলেটারের ব্যবস্থাও আছে এখানটায়। সুন্দর স্কেলেটারের ব্যবস্থা আছে দুপাশেই, এটা ওঠা এবং নামা দুটোর ব্যবস্থাই আছে স্কেলেটার। এটা খুব ভালো লাগলো। স্টেশনটা খুবই সুন্দর পরিচ্ছন্ন, একটা সিস্টেমেটিক আছে, যেটা হাওড়া বা শিয়ালদাতে এতটা সুন্দর নেই। যেহেতু এটা খুব একটা ব্যস্ত না, এটাতে খুব কমই ট্রেন ছাড়ে। শিয়ালদা হাওড়া এর থেকে অনেক বেশি ব্যস্ত সেই হিসাবে। তো এটা বলাই যায় যে কিছুটা ওদের উপরে, শিয়ালদা আর হাওড়ার উপরে কিছুটা প্যাসেঞ্জারের প্রেশার, যাত্রীদের যাত্রীদের একটু প্রেশার, মানে পরিষেবাটা একটু ভালো দেওয়ার জন্য এই স্টেশনগুলো থেকে অনেক ট্রেন ছাড়ছে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পাশের একটা ট্রেন, কলকাতা গোরখপুর এক্সপ্রেস। এটাও ছাড়বে কিছুক্ষণ বাদে, হয়তো সাইরং ছাড়ার কিছুক্ষণ পরেই ছাড়বে। এই হচ্ছে আমাদের এই সাইডে কলকাতা সাইরাং এক্সপ্রেস। কলকাতা সাইরাং এক্সপ্রেসের আমার এনজেপি অবধি, নিউ জলপাইগুড়ি অবধি আমার টিকিট কাটা আছে। তো আমি পুরোপুরি হয়তো নিউ জলপাইগুড়ি অবধি যেতে পারবো না, কিন্তু তোমাদের এই ট্রেনটার একটা আইডিয়া দেওয়ার জন্য আমি ট্রেনটাতে তোমাদের ছোট একটা জার্নি করছি। এই ট্রেনটাতে জেনারেল কোচ জেনারেল কোচ আছে 4টি, সামনে 2টি, পিছনে 2টি। এখানে জেনারেল কোচ কিন্তু খুব একটা ভিড় নেই, খুব একটা ভিড় কি, কোনো ভিড়ই নেই। নর্মালি কি হয়, শিয়ালদা বা হাওড়া থেকে যদি কোনো জেনারেল কোচে উঠতে হয় তার আগে কিন্তু এসে অনেক আগে থেকে এসে লাইন দিতে হয় যাতে সিটটা আগে ধরা যায়। তো তোমাদের এখানে দেখো দেখাচ্ছি, জেনারেল কোচ টোটালি ফাঁকা। যাদের টিকিট পেতে অসুবিধা হচ্ছে, কোথাও পাচ্ছ না টিকিট, কোনো সমস্যা নেই। জেনারেল
বগির টিকিট কাটো, টিকিট কেটে আরামসে ভ্রমণ করতে পারবে। দেখো ট্রেন পুরোই ফাঁকা। এই ট্রেনটা যেহেতু শিয়ালদা কলকাতা থেকে, এটা শিয়ালদা মেন লাইন, এটা মুর্শিদাবাদ হয়ে নসিপুর ব্রিজ, তারপর আজিমগঞ্জ, এই লাইনটাতে উম, খুব একটা অন্য কোনো ট্রেন চলে না। এই ট্রেনটা একমাত্র, আরও দু একটা ট্রেন হয়তো নতুন চালু করছে। সম্ভবত সেটা শুনছি হামসাফার এক্সপ্রেস বলে একটা ট্রেন, ওইটা হয়তো এই লাইন থেকে চলবে। তো এখন আপাতত সাইরাং এক্সপ্রেসই একটা ট্রেন, যে এখান থেকে যাচ্ছে নসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ, আজিমগঞ্জ হয়ে মালদা, মালদা হয়ে কিষানগঞ্জ এবং এনজিপি। তারপরে তো বাদবাকি জার্নি তো জানোই। তো এটাই বলার ছিল যে এই ট্রেনটাতে কিন্তু খুবই মানে সিট পাওয়াটা খুবই একটা ইজি। যারা কোনো জায়গার টিকিট পাচ্ছ না, নিশ্চিন্তভাবে সাইরাং এক্সপ্রেসের জেনারেল কোচে আরাম করে যেতে পারবে। যেহেতু এই ট্রেনটা নতুন ট্রেন, আর এই কোচগুলো নতুন, মোটামুটি দেখতেই পাচ্ছ পুরো একদম সুন্দর নতুন এলএইচবি কোচ, তার সুন্দর পরিপাটি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো জেনারেল কোচ। এমনি নর্মালি অন্য সব ট্রেনে কি হয়, জেনারেল কোচগুলো একটু নোংরা হয়, ভাঙাচোরা সিটগুলো ছেঁড়া থাকে, অনেকে বদমাইশি করে ব্লেড মেরে রেখে দেয় সিটে। এইটা কিন্তু যেহেতু নতুন, তাই এর সিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। তারপরে তোমার দেখতেই পাচ্ছ টোটালি ট্রেনটাই ফাঁকা যাচ্ছে জেনারেল কোচ। তো কেউ যদি চাও এখান থেকে আরামসে শুয়ে শুয়েও যেতে পারবে, স্লিপারের মতো, জেনারেলের পয়সাতে স্লিপারের মজা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, নিচেও ফাঁকা উপরও ফাঁকা, একদম টোটালি ফাঁকা। এর আয়না দেখো, বাথরুমের সুন্দর। আর যদি বলি এর সামনের, এখানে এটা হচ্ছে তোমার লাগেজ লাগেজ ক্যারিয়ার আর জেনারেটর কার। তারপরে হচ্ছে আমাদের ইঞ্জিন। তো এই হচ্ছে কলকাতা স্টেশনের সাইনবোর্ড, ওপাশে একটা অমৃত ভারত দাঁড়িয়ে আছে। এই হচ্ছে WAP-7, WAP WAP-7, হাওড়া সেটের WAP-7। এটা আমাদেরকে আজকে নিয়ে যাবে সম্ভবত এখান থেকে এনজিবি অবধি। এনজিবি থেকে বা এনজিবির পরে এটা চেঞ্জ হবে এর লোকোমোটিভ। আপাতত এটা পুরো এখান থেকে, মানে কলকাতা থেকে পুরো এনজিপি বা নিউ জলপাইগুড়ি, হ্যাঁ এনজিপি নিউ জলপাইগুড়ি বা নিউ কুচবিহারে গিয়েও অনেক সময় লোকোমোটিভ চেঞ্জ হয়। তো তারপর থেকে তো আর গুয়াহাটির পর থেকে ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ টেনে নিয়ে যাবে। আর গুয়াহাটির পরে কিছু কিছু যখন ঘাট সেকশন পড়বে, মানে পাহাড়ি এরিয়া পড়বে, যেখানে কিন্তু পুশপুল মানে পিছনে এবং সামনে দুটোই ইঞ্জিন লাগাতে হবে, এতটাই খাড়াই থাকে, যেটা তোমার ওই গুয়াহাটি ছাড়ার পর থেকেই ডবল ইঞ্জিন করে দেওয়া হয়। তো কিন্তু এখন আমাদের সমতল এরিয়াতে এখানটায় অতটা কিছু লাগবে না, এখানে WAP-7 ট্রেনে নিয়ে চলে যেতে পারবে। এই ট্রেনটার জেনারেল কোচের আমি ভাড়াটা তোমাদেরকে আমি স্ক্রিনে লিখে দেবো বা ডিসক্রিপশনে লিখে রাখবে, কিন্তু আমি স্লিপারের টিকিট কাটা আছে, স্লিপারে এখান থেকে 385 টাকা নিল, 385 টাকা নিল জলপাইগুড়ি অবধি, নিউ জলপাইগুড়ি অবধি। আর আর পুরো যদি স্লিপারে যদি পুরো হ্যাঁ সাইরাং অবধি যেতে চাও, তাহলে 650 টাকা টিকিট পড়বে। তো 650 টাকা এতটা জার্নির জন্য, প্রায় 1500 কিলোমিটার জার্নির জন্য অনেকটাই কম। এই ট্রেন ছেড়ে দিল এই 10টা 50-এ। এই ট্রেনের আরেকটা জিনিস বলার আছে, যেটা যখন এই ট্রেনটা যখন উদ্বোধন হয়েছিল, মানে যখন চালু হয়েছিল, তখন কিন্তু এটা 12টা 30 বা 12টা 45 নাগাদ ছাড়তো। ঠিক আছে, প্রায় ওই 12টা 30-এর নাগাদ ছাড়তো। সেই ট্রেনটার কিন্তু টাইমিংটা কমিয়ে 12টার জায়গায় এখন 10টা 45-এ ছাড়ছে। তো সেখানটায় কিন্তু 10টা 45-এর জায়গায় আরো 5 মিনিট লেট করে 10টা 50-এর দিকে ছাড়লো। এই দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কলকাতা স্টেশন থেকে।
বিদায় কলকাতা, টাটা। খুবই সুন্দর, এত বড় একটা জার্নি আমাদের দেশের মতো এরকম সস্তায়, জানি না পৃথিবীতে আর কোথাও কোন দেশে এত সস্তায় ট্রেন জার্নি করা যায়। প্রায় ১,৫০০ কিলোমিটার, ৬৫০ টাকা টিকিট, তা আবার শুয়ে শুয়ে স্লিপারে। এই আমাদের কলকাতা স্টেশন, ছেড়ে বেরিয়ে গেল ট্রেন। কলকাতা স্টেশনটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার খুবই ভালো লাগলো কলকাতা স্টেশনটা, হাওড়া বা শিয়ালদার থেকে খুবই সুন্দর। ট্রেন নৈহাটি লাভলো, তার এই ফার্স্ট ট্রেন এসে দাঁড়ালো নৈহাটি জংশন। 11টা ফার্স্ট স্টপেজ নৈহাটি জংশন। 43 বাজে নৈহাটিতে ঢুকলো। এখন প্রায় 11টা, নৈহাটিতে এখানে 2 মিনিট দাঁড়াবে। 11টা সাড়ে 11টা বেজে গেছে। বেশি পাকা মোনা মেরে উঠে যাই, কোথায় ট্রেন ফ্রেন ছেড়ে টেনে নৈহাটিতে দেবে। 2 মিনিটের হল্ট আছে। 11টা 43 দেখাচ্ছে। নৈহাটির একটা 2 নম্বর 2 মিনিটের হল্ট আছে, তাই আর নেবে দেখাচ্ছি না। কি জানি ট্রেন যদি ছেড়ে দেয়। প্ল্যাটফর্ম, ট্রেনটা দুবার দাঁড়াবে, যেহেতু ট্রেনটা মনে হয় প্ল্যাটফর্মটা অনেকটা উঁচু, অনেকটা লম্বা, সহজে ওঠা নামা করতে অসুবিধা হবে একটু। পুরোপুরি প্ল্যাটফর্ম তাই আর রিস্ক নিলাম না, ট্রেন থেকে না নেমেই ট্রেনের ভিতরে থেকেই তোমাদেরকে যতটুকু হয় সম্ভব দেখাচ্ছি। যারা নৈহাটিতে ট্রেনটা কিন্তু পুরোপুরি প্ল্যাটফর্ম পেয়ে যায়, তাই ট্রেনকে বারবার দুবার করে দাঁড়াতে হয় না। কিন্তু নৈহাটির পর এই ট্রেন গিয়ে থামবে ডাইরেক্ট কৃষ্ণনগর, কৃষ্ণনগর গিয়ে থামবে। কৃষ্ণনগরে দুবার দাঁড় করাতে হবে, কারণ কৃষ্ণনগর প্ল্যাটফর্মটা ছোট। ট্রেন ঢুকছে রানাঘাট। রানাঘাটে কিন্তু এর কোনো স্টপেজ নেই, অফিসিয়াল স্টপেজ নেই, কিন্তু এখানে একটু স্লো করে ট্রেনটা বেরিয়ে যাবে, দাঁড়াবে। রানাঘাটে যদি স্টপেজ দেওয়া হতো, স্টপেজ নেই কি দাঁড়াবে মনে হচ্ছে না তাহলে কিন্তু ট্রেনটা অনেকটা ইয়ে হয়ে যেত, কি বলে সেই পরিমাণে ট্রেনটার এই সাইডে এই লাইনগুলোতে, শিয়ালদা মেন লাইনে কিন্তু প্ল্যাটফর্ম সাইজ ছোট। আবার রানাঘাটে যদি দুবার দাঁড়াতো তাহলে কিন্তু ট্রেন দুবার করে দাঁড়াতে হতো। তাতে কৃষ্ণনগরে গিয়ে দাঁড়াচ্ছে, যাদের প্রয়োজন হবে হয় কৃষ্ণনগর, নাহলে এদিকে নৈহাটি। কল্যাণী সাইডে যাদের আছো, কল্যাণী বাইরে, তারা কিন্তু নৈহাটি থেকে উঠতে পারো ট্রেনটাতে। আর যারা রানাঘাটের সাইডে আছে তারা কৃষ্ণনগর থেকে ট্রেনটাতে উঠতে পারো। দেখো তোমাদের নাহলে কিন্তু আগে সেই হাওড়া থেকে ট্রেনে উঠতে হতো, সেই তুলনায় তো অনেক সুবিধা। হাওড়া যাওয়ার থেকে কৃষ্ণনগর যাওয়া বা নৈহাটি থেকে ট্রেন ওঠা কিন্তু অনেকটাই সহজ। এই রানাঘাট জংশন, এখান থেকে একদম স্লোলি যাচ্ছে ট্রেনটা, এরপরে একদম গিয়ে ঢুকবে কৃষ্ণনগর। রানাঘাট জংশনটা বেশ ভালোই বড়, বেশ একটা জমাট জংশন, ছোটখাটো জংশন না, বেশ ভালোই জংশন। এখান থেকে একটা বনগাঁর দিকে যাচ্ছে লাইন। বাঙালি এটাকে এক্সপেক্ট করতে পারি, একটা ভদ্রতা আছে আর জানে কখন কোনখানে কি করতে হয়। রানাঘাটের এই এরিয়াতে যারা আছো তারা একটু কমেন্ট করো, বা তারা যদি এখানে স্টপেজ যদি চাও তার জন্য কিন্তু কমেন্টে লিখতে পারো যে এখানে স্টপেজ তোমাদের প্রয়োজন। হয়তো রেলের কেউ যদি ভিডিও দেখে থাকে, আর পরবর্তীতে হয়তো রানাঘাটেও একটা স্টপেজ দিতে পারে। তার জন্য ফার্স্টে রানাঘাটের স্টেশন লম্বা করতে হবে। স্টেশনে যদি ছোট হয় তো ট্রেন বারবার দাঁড়াতে হবে, প্যাসেঞ্জাররা উঠতে অসুবিধা হবে। এই চলে এসছে আমাদের ট্রেন কৃষ্ণনগর। কৃষ্ণনগরে কিন্তু এখানে স্টপেজ আছে 2 মিনিটের, কিন্তু এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়ায়, যেহেতু ট্রেনকে দুবার করে থামতে হয়। কিছুই করার নেই, দুবার করে যদি থামতে হয় তো সেখানে আর স্টপেজে 2 মিনিট ওটার মেনটেন হয় না। সেখানে 2 মিনিটের জায়গায় প্রায় 10 মিনিট টাইম, 10 মিনিট না হোক 5-10 মিনিট তো লেগেই যায়, যেহেতু করে দুবার করে দাঁড়াতে হচ্ছে। তো এই ট্রেনে আমি আজকে টোটাল পুরো এনজিপি অব্দি জার্নি করছি না, আমি কৃষ্ণনগর অব্দি জার্নি করছি। এনজিপি অব্দি কিন্তু আমার টিকিট কাটা আছে টোটাল, আমার একার না, আমার একটা বন্ধুরও টিকিট কাটা ছিল। আমাদের কথা ছিল এই ট্রেনে করে আমরা এনজিপি যাবো বা এই ডুয়ার্স। আমাদের কৃষ্ণনগর স্টেশনটা থেকে এই ট্রেনটা একটু এগিয়ে যাচ্ছে,
এগিয়ে গিয়ে কিন্তু আবার সেই দাঁড়াবে, কেননা পুরো প্ল্যাটফর্মটাতে দুবার দুবার দাঁড়াতে হয়, নাহলে এই ট্রেনটা পুরোপুরি তার প্যাসেঞ্জারদেরকে ঠিকমতো লাফাতে তুলতে পারবে না, কারণ ট্রেনটা লম্বা, প্ল্যাটফর্মটা ছোট। সামনে হয়তো প্রবলেমটা আর থাকবে না, কেননা কৃষ্ণনগর এখানে স্টেশনে কাজ চলছে, দুবার দাঁড়াচ্ছে। প্ল্যাটফর্ম লম্বা করার জন্য, প্ল্যাটফর্ম বড় করার জন্য কাজ চলছে। আশা করি আগামী 6 মাস বা 6 মাসের ভিতরেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কোচগুলো স্টেশন পায়নি, ওই সামনের কোচগুলো দেখা যাক কতদিনের মধ্যে কমপ্লিট হয়। পিছনের দিকে কোচগুলোকে এবার স্টেশন দেওয়া হচ্ছে। আশা করি নেক্সট টাইম যখন আমরা জার্নি করব, যখন এই ট্রেনে জার্নি করব, তখন হয়তো এই প্রবলেমটা থাকবে না। ততদিনে ট্রেনের স্টেশন প্ল্যাটফর্মটা লম্বা করা হয়ে যাবে, বড় করা হয়ে যাবে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এই প্রবলেমটা হয়, আর হয় বহরমপুর, মুর্শিদাবাদে কিন্তু প্ল্যাটফর্ম বেশ বড় লম্বাই আছে, ওটাতে প্রবলেম হয় না। মুর্শিদাবাদ জংশনে, আগে মুর্শিদাবাদ জংশন ছিল না, এখন যেহেতু মুর্শিদাবাদ থেকে নসিপুরের লাইন হয়ে আজ, তাই এখন মুর্শিদাবাদ একটা জংশন স্টেশন। মুর্শিদাবাদ এই সমস্যাটা হয় না, যেটা বহরমপুর আর কৃষ্ণনগরে এই প্রবলেমটা হচ্ছে। বাদবাকি আজিমগঞ্জ চলে যাওয়ার পরে বাদবাকি ওই আজিমগঞ্জ থেকে সব কটা স্টেশনই লম্বা বা বড় আছে। ওই স্টেশনগুলোতে আগে থেকেই এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়, তো সেই প্রবলেমটা শুধুমাত্র এই কৃষ্ণনগর আর বহরমপুরেই যাত্রীদেরকে ফেস করতে হয়, সমস্যাটা দেখতে হয়। তাছাড়া কিন্তু অন্য আর কোনো স্টেশনে সমস্যাটা নেই। চলে গেল আমাদের কলকাতা থেকে সাইরাংগামী সাইরাং এক্সপ্রেস। এখান থেকে এখন যাব মায়াপুর। শুভ জার্নি কামনা করলাম যারা আছো ট্রেনের ভিতরে। প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে, প্ল্যান ছিল অন্য কিছু, সেটা চেঞ্জ হয়ে গেল। প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়াতে তা এখন এনজিপিতে যাওয়ার আমার কোনো আর পার্টনার পেলাম না, একা একা যাওয়ার থেকে, তার জন্য মা আর আমি চলে যাচ্ছি কৃষ্ণনগর লেবে মায়াপুর যাব।